আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের এই ব্যাংকে এর আগে টাকা জমিয়েছিলাম, যেটা রোজার ঈদের আগের দিন ভেঙেছিলাম। ভাঙার পর যে টাকা হয়েছিল সে টাকা দিয়ে আমরা একটা জিনিস কিনেছিলাম। তো কি জিনিস কিনেছিলাম সেটা কোনো এক ভিডিওতে আপনাদের ইনশাল্লাহ দেখাবো। আর রোজার ঈদের দিন থেকে এই আজকে তো কুরবানির ঈদের চতুর্থ দিন, এই আড়াই মাসে আমরা আবার এই ব্যাংকে টাকা জমিয়েছি। তো কয় টাকা হলো চলুন দেখি। আসলে এখানে মূলত রাখা হয় আমাদের কোয়েল পাখি আর মুরগির ডিম বেচা টাকা। তো আমরা মুরগির ডিম, কোয়েল পাখির ডিম কিন্তু খাই, তারপরে যে বিক্রি হয় যে টাকাটা এখানে রেখে দিই। তো এই ব্যাংক দেখে কেউ হাসবেন না, এটাতে এর আগে টাকা রাখা হয়েছিল। তো এটা ভেঙে টাকা বের করেছিলাম, তারপরে আয় কাঠা দিয়ে আবার লাগিয়ে দিয়েছি। মানে আমরা নতুন আরেকটা ব্যাংক না কিনে এটাতেই মানে রিইউজ করেছি আমরা। বাবু দাও, খুলতে দিবা না? আমি খুলবো, রে আল্লাহ, তোমার বাবাকে দাও। তোমার বাবা সুন্দর করে এটা খুলতে পারবে, দেখো যাও তুমি। তো চলুন দেখি কয় টাকা হয়েছে, দেখাও। আলহামদুলিল্লাহ, অনেকগুলো টাকা, কিন্তু এখানে অনেক মানে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000 টাকার নোট, সব রকমের টাকারই মানে টাকাই রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেকগুলো টাকা, মানে যে টাকাই হোক আমরা অনেক খুশি, সেটা 5 টাকা বা 10 টাকায় হোক না কেন। এটা হচ্ছে আমাদের প্রয়োজনে যে ডিম খাওয়া হয় তারপর অবশিষ্ট ডিমের টাকা আর কি। দেখি তুমি অনেক খুশি হয়েছো, অনেক খুশি হয়েছো। তো এর আগের টাকা দিয়ে আমরা ভালো একটা জিনিসই কিনেছিলাম। তো এই টাকা দিয়ে দেখা যাক কি করা যায়। আসলে আমিও ভাবিনি এত টাকা হয়েছে। দেখা যাক কয় টাকা, আগে কাউন্ট করো কত টাকা আছে। এই টাকা ব্যাংকের না রেখে যদি বাইরে রেখে দিতাম তাহলে কোনো না কোনো উপায়ে কিন্তু খরচ হয়ে যেত। আমরা ব্যাংকে রেখে দিয়েছি বলেই আছে। আর এই ব্যাংক কিন্তু আমরা সহজে ফেলছি না, এটা আবার আমরা ব্যবহার করব। আয়কা আঠা দিয়ে আবার লাগিয়ে দেব, আবার ব্যবহার করা যাবে। আপনারা হয়তো ভাবছেন আমরা অনেক কৃপণ, আসলে কৃপণ না, মানে এটা যেহেতু ব্যবহার করা যাচ্ছে, অযথা ফেলে দিয়ে কি হবে, এই জন্য ব্যবহার করেছি বা আবার ব্যবহার করব। কাউন্ট করা হোক কত টাকা হয়েছে, তারপরে আপনাদেরকে জানাবো। দাও দাও, গুছাই দাও, আমাকে দাও। গুছাও, গুছাই গুছাই আমাকে দাও। সাবাস। গুছাই গুছাই আমাকে দাও। মেয়ে টাকা গুছিয়ে তার বাবাকে দিচ্ছে। আসলে মেয়েরা এরকমই হয়, বাবার কাজে খুব হেল্প করে মেয়েরা। আমার মেয়ে অবশ্য আমাকেও হেল্প করে। দাও। দাও 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 দাও। এবার টাকা কাউন্ট করা হোক কত টাকা হইলো, দেখা যাক। হ্যাঁ, শুরু করো। 10, 20, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, মানে 9,062 টাকা হয়েছে আমাদের এই আড়াই মাসে জমানো। মুরগি আর কোয়েল পাখির ডিম, মুরগি আর কোয়েল পাখির বিতরণ। যেহেতু আমাদের এখনো ডিম সম্পূর্ণ ডিম আসেনি, এবার 120টা মতন ডিম আসবে। আর এর ভিতরে আমরা যে 2-3 বার করে 180 বা 200 করে ডিম বসিয়েছি, সেই ডিমের টাকা তো বাদ, সেই ডিম তো আর আমরা কিনে নিইনি, সেটা খামারের ডিম বসানো হয়েছে।
তো ওইগুলো যদি বিক্রি করা হতো বা ওইগুলোর টাকা ধরা হতো তাহলে আমাদের এখানে আরো অনেক টাকা হয়ে যেত। এখন 150 ডিম আছে, এগুলো বিক্রি আর ঘরে এখনো আমাদের 150+ ডিম আছে, পাখির ডিম। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে, অনেক টাকা হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো করে তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।